আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। যাবতীয় প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। আর সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সমস্ত নবীগণের মধ্যে সেরা ও সর্বশ্রেষ্ঠ। খুতবা জুমার নামাজের ফরজ কাজ। খুতবা ব্যতীত জুমার নামাজ হয় না। জুমার দিন ফরজ নামাজের আগে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন। এটি দুটি খুতবার সমন্বয়ে হয়ে থাকে, প্রথম খুতবা ও দ্বিতীয় খুতবা। উপস্থিত মুসল্লিদের জন্য খুতবা শোনা ওয়াজিব। তাই মসজিদে খুতবা চলাকালীন অনর্থক কাজে ব্যস্ত থাকা শরীয়তসম্মত নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন খুতবার সময় যদি তুমি তোমার সঙ্গীকে চুপ করো বলো, সেটাও অনর্থক। অন্য এক হাদিসে বর্ণিত আছে, যখন ইমাম সাহেব খুতবার জন্য বের হবেন তখন নামাজ পড়বে না, কথাও বলবে না। জুমার খুতবা নামাজের অংশ, তাই খুতবার সময় ইমাম ছাড়া কারো কোনো কথা বলা উচিত নয়। কেউ যদি ফোনে কথা বলে তাও গুনাহ। কেউ খুতবার সময় অন্যকে কিছু বললে তাকে নসিহত করাও ঠিক নয়। এমনকি কারো পাশে বসা মানুষ জোরে কথা বললে তাকেও বলা যাবে না, চুপ। জুমার খুতবা শুধু বক্তৃতা নয়, এটি জুমার নামাজের গুরুত্বপূর্ণ অংশ। তাই মুসল্লিদের উচিত খুতবার সময় কথাবার্তা বলা থেকে বিরত থেকে অত্যন্ত মনোযোগ সহকারে খুতবা শোনা ও যেসব কাজ নিষিদ্ধ তা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।